হাতে ক্লোজ রেঞ্জে ইন করবে, তেমন একটা ড্যামেজ কানেক্ট হতে দেখবো না। এইচওয়াইডি রায়হান ছেড়ে দিবে না একদম স্কোয়াড কিলারকে, এই জায়গায় কিল করে দিবে স্কোয়াড কিলারকে, কিন্তু NL9 পিছন থেকে আইছে M249 হাতে শটটা কানেক্ট করে দিবে এই জায়গাতে। এইচওয়াইডি রায়হানের ইতিটা এই জায়গায় টেনে দিবে। NL9 টিমের জন্য একা 2টা কিল এবং সাদাতের কাছ থেকে 2টা ব্যাক টু ব্যাক এলিমিনেশন আসতে দেখবো আমরা সাদাতের কাছ থেকে। সেই জায়গাতে দুজনের কন্ট্রিবিউশনে টিম 4টি এলিমিনেশন পয়েন্ট গেদার করতে সক্ষম হয়েছে এই পর্যন্ত। হাইড্রা আলফা দুর্দান্তভাবে রিমানের উপরেও বেশ ভালো কিছু প্রেশার আসবে। রিমান হয়তো ম্যান পাওয়ার রিকলটা করে দিবে ওকে, রায়হানকে রিকল করার ডিসিশনটা নিবে রিমান এই জায়গাতে। ওকে, সাদাত স্কোয়াড কিলার জিন ZNX আপন NL9 তারা ক্লোজ রেঞ্জে অলরেডি ইন করে ফেলেছে। স্কোয়াড লিডার নিজের প্রতিশোধ নিজেই নিয়ে নেবে প্রথমে টেকডাউনটা হওয়ায়। ওকে, জিনএক্স আপনকে টেকডাউনটা নেওয়া হবে এই জায়গাতে। সাদাতের সাইড থেকে শট যাবে, রাব্বিকে টেকডাউন নিবে সাদাত। AC80 হাতে দুর্দান্ত শট, সাদাতকে স্পট করা যায় নাই। সাদাত আবারও টেকডাউন নিবে রাব্বিকে এই জায়গাতে। ক্লোজ রেঞ্জে ইন করবে, টোকন হাতে চার্জ। সাদাতের চার্জে এই জায়গায় কি ডাবল এলিমিনেশন আসবে কিনা? সাদাত রাব্বির কিলটা অলরেডি ফিনিশ হয়ে যাবে সেই জায়গাতে। টবিকেও নকডাউনটা নিয়ে নিবে সাদাত। ওকে, ডাবল স্কাইলার যাবে নাইমের উপর। নাইম সেই জায়গাতে কতটা সেফ থাকবে? নাও ইটস আ 2v2। এনিমিদের টিমেও এখন 2টা ম্যান পাওয়ার আছে এবং সাদাত তারাও 2জন নিয়ে সার্ভাইভ করতেছে। যদি 2v2 একটা ক্লিয়ার ব্যাটেল আমরা দেখতে পারতাম, আরো বেশ এনজয় করতে পারতাম আমরা মোমেন্টটা। ওকে, সাদাত ওয়াইজ ডিসিশন নিবে সেই জায়গাতে। ম্যান পাওয়ার রিকল করবে, অহনের সাইড থেকে কিছু কিল যাবে। অহন টিমের জন্য আরো কিছু কিল গেদার করবে উইন স্টার স্পোর্টসের। ওকে, আবারও ELF দের সাইড থেকে এই জায়গায় কিল আসা শুরু